করি। আচ্ছা, সাধারণত আমি যেটা করতাম সেটা হচ্ছে যে এইখানে দেখেন আমাদের দোয়া আছে, এই যে দোয়ার একটা লিস্ট আছে। ক্লিক করি আমি। আসবে মনে হয় ইনশাল্লাহ। হ্যাঁ, আমি দোয়াটা সামনে নিয়ে আসছি। এই এই দোয়ার লিস্টটা হ্যাঁ, আমরা আমি যে এটা হচ্ছে আপনার নামাজের দোয়াগুলা। তো নামাজটা সম্পর্কে আমরা আলোচনা করব একদিন বা ২ দিন ভালোভাবে। যেখানে মানে আমি একটা বই ফলো করে করব। হয়তো আপনাদের বিভিন্ন রকমের নলেজ থাকতে পারে। তো এই নামাজে কোনটা ইম্পোর্টেন্ট, কোনটা মিস করা যাবে না সেটার উপরে একদিন আলোচনা হবে। তারপরে এইটার আমি এই সূরাগুলা একটা করে সূরা প্লাস যতগুলা দোয়া আছে সেগুলাকে একটা করে, যেমন ধরেন আমরা নামাজের ভিতরে এই দোয়াটা পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ওয়া লা ইলাহা গয়রুকা। এই যে আমরা যেটা পড়ি, এই প্রত্যেকটা দোয়া আমরা আসলে ঠিক মতো অনেক সময় পড়ি না। যেমন ধরেন এখানে সুবহানা, হায়ের সাথে দেখেন ছোট্ট একটা আলিফ আছে। সুবহানা রব্বিয়াল আযীম। এখন এই যে দোয়াগুলা আমরা চেষ্টা করব প্রত্যেক ক্লাসে ১ টা বা ২ টা করে দোয়াগুলাকে প্র্যাকটিস করা এবং আপনারা মুখস্থ করবেন থ্রু আউট দ্য উইক এবং আমরা ক্লাসে এটা আমরা জিজ্ঞেস করব। তখন এই স্লাইডটা দেখাবো না, স্লাইডটা বন্ধ করে আমি জিজ্ঞেস করব, "বলেন রুকুর দোয়া বলেন।" আপনি যখন বলবেন, আমি উচ্চারণ বা কোন জায়গায় যদি ভুল হয় যেমন হায়ের আলিফটা আপনি বললেন না, তখন ধরব। তো এভাবে করে ১ম এ আমরা এই নামাজের দোয়াগুলা সবগুলা শেষ করব। যেগুলো আমরা রেগুলার পড়তে হয় এগুলা। ঠিক আছে? তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু অথেন্টিক দোয়া আছে। এগুলাও সবগুলা হয়তো আমরা মুখস্থ না করলেও কিছু ইম্পোর্টেন্ট দোয়া যেমন ধরেন আম দাঁড়ান এটাও নিয়ে আসি। সেটা হচ্ছে যেমন ধরেন এই যে আ এইখানে দেখেন আমার বেশ কয়েকটা দোয়া আছে যেগুলা বেশ রেগুলার কাজে লাগে। হ্যাঁ? যেমন আয়াতুল কুরসি, তারপরে হচ্ছে আপনার এই যে উম ইস্তেগফারের দোয়া। কিছু ভালো যেমন সাইদুল ইস্তিগফার, এটা খুব ভালো দোয়া। তো এরকম কিছু দোয়া ইম্পোর্টেন্ট দোয়া আমরা মুখস্থ করব। এটা গেল 2nd টা। 3rd এ হচ্ছে আমাদের কোরআন থেকে আমরা লাস্টের দিকে ১০ টা সূরা মুখস্থ করার চেষ্টা করব। হ্যাঁ? লাস্টের দিকে ১০ টা সূরা আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব এবং ওইটা আমরা উম ১০ টা সূরার ভিতরে ছোট সূরাগুলা, বড় সূরা না। আমি জানি না আপনারা খেয়াল করছেন নাকি? যেমন দেখেন এখান থেকে আমরা যদি দেখি যে সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা মাসাদ, আ নাসর, কাফিরুন, দেখেন ৬ টা সূরা এখানেই হয়ে গেল। কাউসার, মাউন বা কুরাইশ যেটা নেন, ফিল। ১০ টা থেকে ১২ টা। হুমাজা আর আসরটা সোজা। হুমাজা ধরলাম একটু বড়। কিন্তু এই যে আসর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। এই ১১ আর সূরা ফাতিহা হচ্ছে ১২। এই ১২ টা সূরা আমরা ক্লাসে ১২ টা ক্লাসে ইনশাআল্লাহ মুখস্থ করব এবং মুখস্থ করার মানে হচ্ছে আমাদের অনেকেরই এটা মুখস্থ আছে। আবার হয়তো অনেকের নাই। কিন্তু আমাদের টার্গেট থাকবে আমরা এই ১২ টা সূরা মুখস্থ করব এবং উইথ কারেক্ট তাজউইদ। তাজউইদ মানে হচ্ছে রিয়েল রুল অনুযায়ী। যেমন ধরেন এখানে আমরা বলি হচ্ছে আম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই যে কাফের সাথে একটা আলিফ আছে আমরা হয়তো অনেকে পড়ি না। তারপরে ইয়ার পরে একটা আলিফ আছে। তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। রু এর সাথে ওয়াও আছে। তাহলে আমরা মুখস্থটা করব হচ্ছে রিয়েল যেইভাবে রুলসটা আছে সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ? তো এইরকম ১২ টা সূরা আমরা ১২ টা ক্লাসে শেষ করব। সাথে আমাদের এই যে প্রতিদিনকার যেরকম একটা করে পেজ থাকে কোরআন, এটা ১ পেজ, কিছুদিন পরে এটা ২ পেজ হবে, কিছুদিন পরে ৩ পেজ হবে। এভাবে করে আমরা 5 to 6 মান্থের একটা আ স মানে প্রোগ্রাম করব। আমরা যদি ইনশাআল্লাহ জুলাইতে শুরু করি, জুন মাস গেল জুলাইতে শুরু করি। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে গিয়ে হয়তো অনেক ছুটি-ছাটা থাকবে। ডিসেম্বরটা বাদ দিলাম বা হয়তো ১০ তারিখ পর্যন্ত আমরা ক্লাস করলাম। তারপরে একটা লম্বা ছুটি। তারপরে আবার জানুয়ারি।
ফেব্রুয়ারি সব মিলে 6 মাস, 6 মাস ধরেন 6 মান্থ। 6 মান্থ গেলে আমার মনে হয় ফেব্রুয়ারিতে গেলে ইনশাল্লাহ আমরা বেশ একটু ভালো একটা পজিশনে চলে আসবো। তারপরে আপনারা বিভিন্নভাবে করতে পারবেন। যেমন আমরা এখন 5th ব্যাচ, যেহেতু আপনারা 4th ব্যাচের ওনারা কিন্তু নিজেরা ক্লাস করে। সবাই নাই, ৫-৬ জন আছে। তো ৫-৬ জন ওরা নিজেরা ক্লাস করে। এই যে আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে তাদের ক্লাস শেষ হয়ে গেছে। তাতে আমি জয়েন করি না। তারা নিজেরাই প্রত্যেকদিন বসে। উনাদের ভিতর থেকে একজন গ্রুপ লিডার হয়ে গেছে। তারা রেগুলার ওই একই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন আমি কোন কমিউনিকেট করি না, তারাই কমিউনিকেট করে। তারা নিজেদের মতো বসে এবং একটা ডেট ফিক্স করে নিয়েছে। এই একইভাবে জুমে বসে। তো দে আর কিপ কিপ ডুইং দ্যাট ইনশাল্লাহ। তো ওইটা হচ্ছে 3 নাম্বার স্টেজে। কিন্তু আপাতত আমরা স্টেজ 1টা শেষ হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আমরা স্টেজ 2 নিয়ে আলোচনা করছি। স্টেজ 2টাতে হচ্ছে আমরা এইভাবে করব। সূরা মুখস্থ করব ১০ থেকে ১২টা সহিভাবে। নামাজের দোয়াগুলা শিখব এবং কোরআন আ আমাদের প্ল্যান থাকবে এট লিস্ট ২টা পারা শেষ করা। মানে উম সে ২৯-৩০, ২৯-৩০ এই ২টা পারা খুব ভালোভাবে পড়া। আ পারলে হয়তো ২৮ নাম্বার পারাও ধরতে পারি। যদি আমরা একটু পেজ বাড়িয়ে যেতে পারি। ডিপেন্ড করে আপনারা কতটুকু পারফর্ম করতে পারছেন। জোর করে আমি ৩-৪ টা করে পাতা দিলাম, শেষে পড়তে পারলেন না। তার থেকে হয়তো ১ টার থেকে ২ টা পাতা দিলাম। এভাবে করে করতে পারি। তো যাতে পিছন দিকের সূরাগুলা শেষ করার ইচ্ছা বা পিছন দিকের পারাগুলা শেষ করার ইচ্ছা এই কারণে যাতে আ সূরা বাকারা পড়তে গেলে আপনার কঠিন না লাগে। কারণ আপনি যদি এখন পিছনের দিকের সূরাগুলার আয়াতগুলা ছোট এবং রুলস গুলাও সোজা। আপনি সূরা বাকারা পড়তে গেলে বেশ কঠিন লাগবে। হ্যাঁ? তো আমি সাজেস্ট করব হচ্ছে পিছন দিক থেকে বেশ কয়েকটা শেষ করে তারপরে সূরা বাকারায় যান। সূরা বাকারা দিয়ে শুরু করেন না, খুব টাফ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের মোটামুটি প্রোগ্রামটা থাকে। এখন আপনারা ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড না, কতজন থাকবেন এটার উপর ডিপেন্ড করে। আজকে যারা আছেন এখানে আমি ৪ জনকে দেখতে পাচ্ছি আমি বাদে। আপনারা কি ইন্টারেস্টেড এই নেক্সট স্টেজে যাওয়ার জন্য নাকি আ এখানেই শেষ করে দিয়ে আপনাদের মতো নিজেরা প্র্যাকটিস করতে চান? সেটা আমাকে ওপেনলি জানাতে পারেন। আমার কোনো অসুবিধা নাই। জি, জি, আসিফ আমি ইন্টারেস্টেড। ভাই। জি ভাই। আচ্ছা। জাহিদ ভাই আমি শুনতে পাইনি আপনারটা। ঠিক জি, থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে আমরা এখানে ৪ জন দেখতে পাচ্ছি। এই ক্লাসেও আমি এটাকে মানে WhatsApp গ্রুপে আমি এটা মেসেজটা দিয়ে দিব। দেখি যে কে ইয়েস বলে। তো করলে তাহলে আমরা সেটা একটা মাথায় রেখে আগাবো যে ওইভাবে। মানে বেসিক্যালি আসলে খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। আমরা যেভাবে চিন্তা করব সেটা হচ্ছে যে আমরা যদি আরো ৬ টা মাস পড়ি তাহলে জিনিসটা ভালো হবে। কারণ আ আমি তো পড়াচ্ছি বেশ অনেকদিন হলো। মানে আমার দেখা হচ্ছে যে কোর্সটা শেষ করাটা আমি তাড়া দিচ্ছিলাম কারণটা কি? অনেকেই চলে যায়। তো চলে যায় যেহেতু এজন্য আমি তাড়াতাড়ি করে একটা কোর্সটা শেষ করে দিতে চাচ্ছিলাম। যে কোর্সটা যদি শেষ করতে পারি তাহলে এট লিস্ট আপনার রুলস গুলা জানা হলো। এরপরে চলে গেলেও আপনি ভাববেন যে না থাক আমি মোটামুটি জানি ব্যাপারটা। কিন্তু আমি সাজেস্ট করব এই পুরা জিনিসটা ১ টা বছর নিয়ে যাওয়া। ১ টা বছর লেগে থাকা। থাকলে দেখবেন যে আপনার একটা কিছু পরিবর্তন ইনশাআল্লাহ আসবে। আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে শুধু যে আপনি শিখবেন তা না। এই যে আপনার কোরআন পড়াটা প্র্যাকটিস তৈরি হবে, এইটা কিন্তু আপনার বহুদিন পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। কারণ আমাদের এই যে প্রতিদিন আমি যে হোমওয়ার্ক দিচ্ছি এটাতে কি হচ্ছে? আপনি এটাকে মিট করার জন্য কোন না সময় আপনি কোরআন নিয়ে বসছেন। যেটা আপনার আগের রুটিনের মধ্যে ছিল না। এই ক্লাসটা করতে গিয়ে আপনার এই একটা নতুন একটা রুটিন আপনার জীবনে এড হলো। এইটা আপনার ইনশাআল্লাহ থ্রু আউট দ্যা লাইফ খুব কাজে দিবে। এখন তো কিছু হলেও হচ্ছে, তাই না? এই ধরনের হোমওয়ার্কটার জন্য আপনি তো নিশ্চয়ই ১ দিন হলেও সপ্তাহে বসেন। হ্যাঁ? এই যে একটা যোগ হলো এটা আগামী ৬ মাসে দেখবেন আরেকটু বাড়বে ইনশাআল্লাহ। হুম? তো এইটাই হচ্ছে প্রোগ্রামটার মেইন উদ্দেশ্যটা থাকে যাতে আপনারা রেগুলার কোরআনটা পড়েন। ভালো পড়েন, খারাপ পড়েন, কষ্ট করে পড়েন বা ঠিক মতো পড়েন, না পড়েন সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করবে। কিন্তু আমরা যে রেগুলার পড়ছি এইটার একটা বিশাল বড় ফায়দা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিবেন। আমিন। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। আমি এটা ভিডিওটা রেকর্ড করব যাতে সবাই শুনতে পারে পরে। আর আপনাদের কিছু যদি সাজেশন থাকে সেটাও বলতে পারেন। সেটা এখন যদি না মনে করেন যে ঠিক আছে ভাইয়া পরে জানাবো, সেটাও জানাতে পারেন। অনেক সময় হতে পারে হয়তো আমি যেভাবে সাজেস্ট করলাম এটার থেকেও বেটার আইডিয়া যদি থাকে আই এম ওপেন টু ডিসকাস। আই হ্যাভ নো প্রবলেম ইনশাআল্লাহ। হ্যাঁ, জাস্ট একটা কোয়েশ্চেন, সেটা জি। হচ্ছে যে যদি মানে আমরা তো এই সূরাগুলা পড়বো এটার মানে উচ্চারণ সহ ইন দ্য নেক্সট 6 মান্থস,
কিন্তু ভাইয়া মানে এইটার সাথেও যদি এক্সট্রা কিছু রিডিং ম্যাটেরিয়াল দেওয়া যায় যে এই সূরাগুলার মানে কি বা কনটেক্সট বা এরকম এক্সট্রা যদি মানে কেউ পড়তে চায়, ভাইয়া যদি দিতে পারেন ওগুলা, তাহলে মানে রিডিং, ওটারও জানা গেল। হ্যাঁ, কোনো সমস্যা নেই। রিডিং হিসাবে যদি করতে চান, সেটা যেমন তো সেটাতেও তো খুব সোজা কাজ। এটা খুব কঠিন কিছু না। যদি ক্লাসে আলোচনা করতে চান, সেটাও করা যায়। যদি এমন চান যে রিডিং ও পড়লাম, ক্লাসে একটু হালকা ৫-৭ মিনিট ওটা নিয়ে আলোচনা করলাম, সেটাও করা যাবে ইনশাআল্লাহ। ওটা একটা গুড পয়েন্ট। আমরা মনে হয় এটা কোন ব্যাচে যেন করেছিলাম। যে ওনারা আমরা ক্লাসে ওই সূরাটা নিয়ে হালকা একটু ওই আলোচনা ৫-৭ মিনিটের। জি তাতে হয় কি ওই সূরাটা মুখস্থ করার সময় ওই আলোচনাগুলা মাথায় থাকে। জি হ্যাঁ? তো সেটাও করা যাবে। আর রিডিং ম্যাটেরিয়াল তো অবশ্যই দেওয়া যাবে। আমার কাছে প্রত্যেকটা সূরার এগুলার মানে ডিটেইল সহ আছে। তাফসীর জি গুলার জি পিডিএফ আকারে আছে। বাংলা, ইংলিশ দুটোই আছে। সো ইনশাআল্লাহ সমস্যা হবে না। হ্যাঁ, দিতে পারব। থ্যাংক ইউ ভাইয়া। জি হুম, ইনশাআল্লাহ। আরো যদি অন্য কারোর অন্য কোন ধরনের আ আইডিয়া থাকে সেটাও শেয়ার করতে পারেন আমাকে। ইনশাআল্লাহ, হ্যাঁ? আমি শুধু আপনাদের ৪ জন না, ধরেন এই ভিডিওটা যারা দেখবেন আমার গ্রুপের অন্যরা, তারাও আমাকে একটু শেয়ার করবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামটাকে সাজাবো না। আই এম ওপেন টু ডিসকাস কারণ এ আমি আমার আইডিয়া থেকে একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করেছি। তার মানে এই নয় যে এটাই করতে হবে। আমরা যেহেতু একটা গ্রুপে আছি আমাদের সবার যেটাতে বেটার হবে সেটাই আমরা করার চেষ্টা করব। হ্যাঁ? আবার অন্য গ্রুপে যখন যাবো তাদের বেটারমেন্ট এর জন্য তাদেরটা তাদের মতো করব। কিন্তু আমার মেইন প্রোগ্রামটা থাকে হচ্ছে এই এতদিন যেটা করলাম সেটা যেহেতু শেষ, ওটার পরের বাকি পার্টটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী। আপনারা যেভাবে যাবেন সেভাবেই করব ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। কথা হবে নেক্সট উইক ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আসসালাম।